দেশে পলিথিনের বিকল্প আছে, তবে সেটি সুবিধাভোগীদের কারণে সাধারণের নাগালের বাইরে। সরকার এদের ব্যাপারে ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। সভায় তিনি আরো বলেন, যখনই কোনো পলিথিন কারখানা বন্ধের উদ্যোগ নেওয়া হয় তখনই শ্রমিকদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, কিন্তু শ্রমিকদের সুরক্ষা ব্যাপারে কারখানাগুলো কোনো কাজই করে না। এছাড়া কারখানা মালিকরা এক এক সময় এক এক ধরনের আলোচনা তুলে পলিথিন ব্যবহার চালু রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সভায় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অন্যান্য অংশীজন ঢাকা বলেন, রাজশাহী বলেন, বাংলাদেশের প্রতিটি শহরে, সেটার জন্য সবিশেষে যেটা আমি রিকোয়েস্ট করব এখানে মাননীয় উপদেষ্টাকে, সেটা হচ্ছে সিটি গভর্নমেন্ট, এটার কোনো বিকল্প নেই, যেটা আমি বারবার এটা বলে এসেছি। নগর সরকার যে পাটের দাম ছিল 28 টাকা, যেই বললাম পলিথিন বন্ধ পাট আসবে, অমনি ওটার দাম হয়ে গেল 40 টাকা। এটা তো বাংলাদেশ, আমাদের দেশটাকে তো আমরা চিনি। সেই জিনিসগুলো প্রশ্রয় দিলে কিন্তু ওই পলিথিন ব্যবসায়ীরাই সামনে আসবে। বাংলাদেশে এটা বিকল্প সবসময়ই ছিল, এখনো আছে।